হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। খাওয়ার পর এখন যাচ্ছি বাজারে। নর্মালি এই সময় আমরা বাজার যাই না। কালকে রাতে হঠাৎ রনু মাংস খাওয়ার জন্য লাফালাফি করছিল। তখন দীপ বলেছিল যে ঠিক আছে, কালকে আমি মাংস রান্না করব। দীপ এখন রান্নার জোগাড় করছে, আর আমি রনকে নিয়ে এলাম বাজারে। তবে শুধু মাংসর জন্য নয়, অনেক কিছুই ফুরিয়ে গেছিল। আমরা তো ছোট থেকে এটাই দেখে বড় হয়েছি যে বাজারে রোজ যেতে হয়, সবজি মাছ সবই টাটকা আসে। আগে তো এত ফ্রিজের ব্যবহারও ছিল না। এখানে সপ্তাহে একদিন করে বাজার করলেই মোটামুটি চলে যায়। এইটা হলো একটা গোটা মুরগি, এটা নিয়ে যাওয়াই যায়, কিন্তু ওই আবার কাটাকুটির ঝামেলা। তার থেকে বেস্ট এই লেগ পিসের ট্রেটা নিয়ে নিই। একটা মজার কথা বলি, আমরা যখন প্রথম টরন্টো যাই আমাদের তো কোনো ধারণাই ছিল না যে ফ্রোজেন চিকেনের টেস্ট কেমন হয়। তো আমরা এরকম একটা লেগ পিসের ট্রে কিনে এনেছি, দিয়ে আলু দিয়ে একদম আমরা যেরকম রবিবারে লাল ঝোল করি সেই রকম ঝোল করেছি। তবে রান্না করতে করতে আমার একটু সন্দেহ হচ্ছিল যে কেমন একটা যেন গন্ধ বেরোচ্ছে, ঠিক আমাদের ওখানকার মতো চিকেন কষানোর যে গন্ধ সেরকম তো কিছুই বেরোচ্ছে না। তারপরে খেতে বসে তো কি মুড অফ হয়ে গেল আমাদের দুজনের, যে এখানে থাকলে কি এইরকম চিকেনই আমাদের খেতে হবে। যাই হোক, এখন তো অভ্যাস হয়ে গেছে এবং এবারে তো জেনেই এসেছি যে এরকম টেস্টই পাবো। আজকে বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছি। সেদিন একজন ভিডিওতে কমেন্ট করেছিল যে কাঁচা লঙ্কা ছাড়া ডিম ভাজা ভালোই লাগে না। ঠিক তাই, আমারও ভীষণ ভালো লাগে ডিম ভাজায় কাঁচা লঙ্কার গন্ধ। কিন্তু যেহেতু লঙ্কার ব্যবহার রনর জন্য খুব একটা করা হয় না বলে আনাই হয় না বাজার থেকে। আজকে মনে করে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এনেছিলাম, তো রনর আলাদা করে বাটিতে তুলে রেখে আমাদেরটাই একদম কাঁচা লঙ্কা বেটে দীপ মিশিয়েছে। কী অপূর্ব যে টেস্টটা হয়েছিল! ওই কাঁচা লঙ্কার গন্ধটা যেন চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এই ইক্লেয়ার্স চকলেটটা খেতে আমার বরাবর ভীষণ ভালো লাগে। সেদিন বাজারে খুঁজে পেয়ে এক প্যাকেট তুলে এনেছিলাম। রনও এখন গেছে তার বাবার সাথে আমাদের এই সোফার সামনে রাখার জন্য একটা কফি টেবিল আনতে গেছে। ওরা ফেরার পর আমি বেরোলাম, একটু ডলারামা যাব, কয়েকটা জিনিস কেনার আছে। রনকে এতবার বললাম, ও কিছুতেই এলো না আমার সাথে, কারণ দীপ এখন মিটিংয়ে ব্যস্ত। তো ও বললো তুমি যাও, তারপরে আমি মিটিং শেষ করে যাচ্ছি। তো ও বসে আছে, বাবার সাথেই যাবে। আজকে ডলারামাতে গিয়ে দেখলাম হ্যালোইনের ডেকোরেশনের সব জিনিসপত্র এসে গেছে। আমাদের যেমন ভূত চতুর্দশী, তেমন এদের হ্যালোইন। এই সব কিছু দিয়ে বাড়িঘর তোর সাজায়, গেটের সামনে দিয়ে রাখে, যাদের নিজের বাড়ি আছে তারা বাগানটাকে সাজায়, ব্যাকইয়ার্ডে। এক্স্যাক্ট ডেটটা জানি না, তবে অক্টোবরের একদম শেষে হবে হ্যালোইন। তার আগে অবশ্য ফল সিজন আছে। এই যে বিভিন্ন ডেকোরেটিভ জিনিসগুলো আছে, এগুলো এই ফল সিজনে লোকজন এই সব দিয়ে বাড়িঘর দোর সাজায়। ওই সময় প্রকৃতিও ঠিক এই রঙেই সেজে ওঠে। চলো এবার বাড়ি যাই, এখানে আমার বাজার করা কমপ্লিট। তিনজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে বিকেলেই একটা পার্সেল ডেলিভারি হয়েছে, তো আসার সময় ওটা নিয়ে এলাম। খুলে দেখলাম একটা খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেট মৌ পাঠিয়েছে। আজকে তাহলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আমার পরের ভ্লগে। গুড নাইট।